আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় সন্তানের যৌন শিক্ষা। বন্ধুরা, সন্তানের যৌন শিক্ষা কি জরুরি, জায়েজ, নাজায়েজ, না লজ্জার একটি বিষয়? তো বন্ধুরা, বর্তমান সময়ের আমি হাকিম হিসেবে বলছি এবং আমাদের পূর্ববর্তী যারা দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গিয়েছেন, বিশেষ করে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ আলাই, ওনারা কি বলেছেন এই বিষয়ে। তো বন্ধুরা, ওনাদের কেতাবগুলো যদি আপনারা খুলে দেখেন, ওনারাও সন্তানের যৌন শিক্ষাকে বা শিখানোকে জরুরি মনে করেছেন। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে আমিও বলবো যে যৌন শিক্ষাটা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সন্তানদেরকে যদি সঠিকভাবে এই শিক্ষাটা ছোটোবেলা থেকে দিয়ে গড়ে না তোলা হয়, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই বকে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ছেলে মেয়ে উভয়ের জন্যই এই শিক্ষা একান্ত জরুরি। তো বন্ধুরা, কখন থেকে জরুরি? যখন থেকে সে কিছু কিছু বুঝতে শেখে, যখন সে প্রশ্ন করতে শেখে। তো বন্ধুরা, সাধারণত যে প্রশ্ন করতে শেখে, আর এই প্রশ্ন করার প্রথম ধাপে কোন কথাগুলো তারা জিজ্ঞাসা করে, প্রথম যে প্রশ্নগুলো করে থাকে এর মধ্যে অন্যতম যে আম্মু বা আব্বু, আমি কোথায় থেকে এসেছি, আমি কিভাবে এসেছি। তো এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তাকে সঠিক উত্তর দেওয়া উচিত। তো এত গভীরভাবে না দিলেও চলবে, তবে অবশ্যই কোনো ধোঁকা, প্রতারণা বা এলোপাথারি কোনো কিছু তাকে শেখানো যাবে না। যেমন ধরুন, তোমাকে পথে কুড়িয়ে পেয়েছি, অথবা হসপিটাল থেকে এনেছি, অথবা অনেকে বা যারা একটু ধার্মিক, আল্লাহর দোকান থেকে তোমাকে কিনে নিয়ে এসেছি। তো বন্ধুরা, এই ধরনের কথা না বলে তাকে খুব ভালো একটি অ্যান্সার আপনারা দিতে পারেন যে তোমরা আমার ভালোবাসার ফলাফল, যে তুমি তোমার বাবা মার ভালোবাসার ফসল। তো তখন এর চেয়ে গভীরে কিন্তু সে কোশ্চেন করবে না। তো বন্ধুরা, এর পরবর্তী স্টেপে তাকে যে বিষয়গুলো শেখানো জরুরি, যে মানুষের শরীরে স্পর্শকাতর অঙ্গ কোনগুলো, যে অঙ্গগুলোতে এই সময়গুলোতে কাউকে স্পর্শ করতে দেওয়া যাবে না, এমনকি নিজেও বারংবার স্পর্শ করা যাবে না। এগুলো ছোটোবেলা থেকে তাকে ধারণা দিতে হবে। অন্য কেউ স্পর্শ করলে তোমার ভালো লাগুক চাই না লাগুক, অবশ্যই তাকে এই অঙ্গগুলোকে স্পর্শ করতে দিবে না। তাকে এটি ভালোভাবে বোঝানো জরুরি। পরবর্তীতে কৌশলে প্রেরণের ফলে যে শারীরিক কিছু পরিবর্তন দেখা দেয়, এই সময় হাজারো কোশ্চেন চলে আসে ছেলে মেয়ে উভয়ের ভিতরে। বিশেষ করে মেয়েদের মিন্সের বিষয়ে গ্রাম্য বাবা মা তো যেন আরও রহস্য সৃষ্টি করে ফেলে, কি হয়ে গিয়েছে, আরে এটা শিখে নেবে, তার ভাবির কাছ থেকে শিখে নেবে, দাদির কাছ থেকে শিখে নেবে, প্রতিবেশীর কাছ থেকে শিখে নেবে। তো এই একটা ধারণা দেওয়ার চেষ্টা করে, ফলে একটু ভুল মেসেজ পেয়ে যায়। প্রতিবেশী দুষ্টু দাদি অথবা দুষ্টু ভাবির কাছ থেকে এগুলো শিখতে গেলে অধিকাংশ সময় মেয়েরা বকে যেতে পারে এবং তাকে ভুল শেখানো হতে পারে। সেক্ষেত্রে একদম বান্ধবী রূপে মায়ের উচিত তাকে এই বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দেওয়া, যে বয়সন্ধিকালে এই পরিবর্তনগুলো আসে। এই পরিবর্তনগুলো দেখলে অবশ্যই ভয় পাওয়া উচিত নয়, এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া। সেই সাথে ছেলেদেরকেও
তার পিতার উচিত একদম বন্ধুর মতো আদর করে ভালোবেসে এই বিষয়গুলোকে, ছেলের ক্ষেত্রেও খুব আদর করে ভালোবেসে একদম বন্ধুরূপে আবির্ভূত হয়ে তাকে শেখানো উচিত যে এগুলো তোমার স্পর্শকাতর অঙ্গ। এই সময় এই প্রাকৃতিকভাবে এই পরিবর্তনগুলো হয়। এই পরিবর্তনগুলো হলে ভয় পাওয়ার কিছু নয়, স্বাভাবিকভাবে চলতে হবে। কিভাবে চলতে হবে? একান্তই যদি আপনার মনে হয় যে আপনি সরাসরি বলা উচিত নয় বা বলবেন না, বেশি অস্বস্তি বোধ করছেন, অবশ্যই কোনো দিনদার ব্যক্তি, ইমাম সাহেব, তবে অবশ্যই বেশি বয়স্ক না হওয়া চাই, তার বয়সের সাথে একটু অ্যাডজাস্ট হয় এমন বয়সের কাউকে বলা যে তাকে এই বিষয়ে খোলামেলা আলোচনা করে শিখিয়ে দাও, যাতে করে, বা শিখিয়ে দিন যাতে করে সে হস্তমৈথুনে অভ্যস্ত না হয় বা এই বিষয়গুলোতে সে ভয় না পেয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে যখন সে ছোটোবেলা থেকেই যৌন শিক্ষায় অভ্যস্ত হবে পারিবারিকভাবে, সে হাজারো অন্যায় থেকে বিরত থাকবে। তো বন্ধুরা, তবে অবশ্যই যে বিষয়টা মানে যে দিকে ধাবিত করাই যাবে না, বর্তমানে সাধারণত সহশিক্ষার মাধ্যমে যে যৌন শিক্ষাটা দেওয়া হয়, এটিতে আরও বকে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। ছেলে মেয়ে একে অপরের সাথে বেশি খোলামেলা হয়ে গেলে পজিটিভের চেয়ে নেগেটিভ বিষয়টাই বেশি থাকার সম্ভাবনা আছে এবং বিপথে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো এই জন্য বন্ধুরা আমি বলবো যে ছেলে মেয়েদেরকে তাদের যৌন শিক্ষাটা বা এই অবস্থাগুলোকে ছোটোবেলা থেকে তাদেরকে ধাপে ধাপে শেখানো উচিত, যাতে করে তারা বকে না যায়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সাথে আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।